আজকে ডিসকাস করব সার্ভাইকাল কার্সিনোমা নিয়ে। সার্ভাইকাল কার্সিনোমা একটা খুব কমন ব্যাপার। আপনারা জানেন রিসেন্ট একজন অভিনেত্রী, বলিউড অভিনেত্রী মারা গেছেন সার্ভাইকাল কার্সিনোমা নিয়ে, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও সার্ভাইকাল কার্সিনোমার জন্য টিকা দেওয়ার বন্দোবস্ত করেছে 9 থেকে 14 বছর বা বয়সী মেয়েদের। তাই যেহেতু এটার প্রাদুর্ভাব খুব বেশি, সেই জন্যে গভর্নমেন্টও কেয়ার নিচ্ছে যে সার্ভাইকাল কার্সিনোমাতে যাতে আমাদের মৃত্যুর হার না বাড়ে। এবং সার্ভাইকাল এক্সামিনেশন, যেমন প্যাপমেয়ার টেস্ট সাধারণত বলা হয় 30 বছরের পর থেকে প্রত্যেক বছর রুটিন চেক আপ হিসেবে মেয়েদের করাবার জন্য, যাতে কোনো সার্ভাইকাল ইনফ্লামেশন বা সার্ভাইকাল কোনো চেঞ্জ থাকলে তখন সেটা বুঝে ট্রিটমেন্ট করা যায়। সার্ভাইকাল কার্সিনোমার মেন সাইন সিমটম হচ্ছে যে হেভি ব্লিডিং, লো ব্যাক পেন বা তলপেটে ব্যথা, তার সঙ্গে হোয়াইট ডিসচার্জ, যেটা একটু লাল বর্ণের হোয়াইট ডিসচার্জ, এবং তার সঙ্গে একটা ফাউল স্মেল। এইগুলি কিন্তু সার্ভাইকাল কার্সিনোমার সিমটম। অনেকেই কিন্তু ব্যাপারগুলো ওভারলুক করেন, তার ফলে মৃত্যু পর্যন্ত ঘটে। আজকে আমরা আলোচনা করব যে সার্ভাইকাল কার্সিনোমা বা সার্ভাইকাল ইরোশন যদি হয়, সেক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক কী সলিউশন আছে, যেটা করলে পেশেন্টকে কিন্তু তার লাইফ স্প্যান বাড়ানো যায় বা পেশেন্টের ব্লিডিং কমানো যায়, পেশেন্ট অনেকটা ভালোভাবে জীবন কাটাতে পারে। যদি দেখা যায় পেশেন্টের ক্যান্সারের আগের স্টেপে সার্ভাইকাল ইরোশন আছে বা সার্ভাইকাল রিজিয়নে কোনো ঘা আছে, তাহলে তার জন্য কিন্তু আয়ুর্বেদিক কিছু ম্যানেজমেন্ট আছে। আমি নিজে কিছু পেশেন্টকে দিয়ে দেখেছি, তারা পুরোপুরি কিওর হয়ে গেছে এবং খুব ভালো থাকে পেশেন্ট সেক্ষেত্রে। এবং আপনারা যদি এই ওষুধগুলো ইউজ করেন, তাহলে কিন্তু আমার মনে হয় না যে জিনিসটা খুব একটা বাড়াবাড়ির পর্যায়ে যাবে। অ্যাকচুয়ালি সার্ভাইকাল ইরোশন যে রোগটা, সেটা আমাদের আয়ুর্বেদিক ভাষায় কফবাতজনিত রোগ বলা হয়। এই রোগের জন্য কিছু ওষুধ, যেমন আরোগ্যবাদাদি কষায়, বারানাদি কষায়, লোদ্রাদি কষায়, গুগ্গুল তিক্ত কষায়, এই কষায় যদি 20 থেকে 60 ml জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার খাওয়া দাওয়ার আগে খাওয়া যায়। তার সঙ্গে কাঞ্চনা গুগ্গুল বা শিবা গুলিকা 2টো করে দিনে 2বার, এবং ত্রিফলা কাপ দিয়ে যদি ভ্যাজানাল ওয়াশ করা যায়, তাহলে কিন্তু পেশেন্টের সার্ভাইকাল ইরোশন যদি থাকে, সার্ভাইকাল ইরোশন কিন্তু আস্তে আস্তে হিল হয় পেশেন্ট, এবং তার সঙ্গে পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। ফলে যে এইচপিভি ভাইরাস, যার জন্যে মেনলি সার্ভাইকাল ক্যান্সারটা হয়, তার বিরুদ্ধে ফাইট করার ক্ষমতাটা গড়ে ওঠে পেশেন্টের। তো আপনাদের রিকোয়েস্ট, কারো যদি সার্ভাইকাল ইরোশন বা সার্ভাইকাল কার্সিনোমা থাকে, তারা এই আয়ুর্বেদিক মেডিসিনগুলো ইউজ করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায়।